ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে সারা দেশের মানুষ যে ভুক্তভোগী মেয়েটির পাশে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দল মত নির্বিশেষে যে গুনাহের কাজটিকে নিন্দা জানিয়েছিলেন এবং সরকারিভাবে দেশের প্রত্যেকটি নাগরিকের সহযোগিতায় বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা যে মেয়েটিকে দেওয়ার পরেও মাগুরার ধর্ষণকৃত ভুক্তভোগী 8 বছরের সেই বাচ্চাটিকে আর বাঁচানো গেল না। শেষ পর্যন্ত বাচ্চাটি শহীদ হয়ে গেলেন। এটার মধ্যে কোনো সন্দেহ নেই যে এই বাচ্চাটি শহীদ মর্তবা লাভ করেছেন। আমরা বাংলাদেশ সরকারকে, সরকার বাহাদুর সরকার প্রধানকে বারবার বলতেছি, এখনো বলতেছি, কোনো মত কিংবা অপেক্ষা বিলম্ব না করে আর কোনো আইনের দিকে না তাকিয়ে আপনাদের একটাই কর্মসূচি, একটাই কাজ, একটাই পদক্ষেপ থাকবে, অতি দ্রুত দর্শকদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এমন কঠোর ভাবে ব্যতিক্রমমুখী শাস্তির ব্যবস্থা আপনারা করুন যাতে দেশের প্রত্যেকটি নাগরিক এই ফাঁসির ব্যতিক্রমমুখী মৃত্যু দেখে, বিচার দেখে, রায় দেখে ধর্ষণের চিন্তা করার আগে এই মৃত্যু নিয়ে 1000 বার ভাবতে হয়। আজ যদি আপনার মেয়ের সাথে এমন হতো আপনার কেমন লাগতো? আজকে যদি আপনার বোনের সাথে এমন হতো তাহলে আপনার কেমন লাগতো? আজ যদি আপনার পরিবারের কোনো এক মেয়ের সাথে এমন হতো তাহলে আপনার দিলের অবস্থা কেমন হতো? একটু বুঝার চেষ্টা করুন, একটু বিবেচনা করার চেষ্টা করুন। বিষয়টি কি একবার নিজের দিলের ভিতরে, নিজের ব্যক্তিগত, নিজের পরিবারের অন্তর্ভুক্ত একজন সদস্যকে নিয়ে নিজের ভিতরে অনুভব করার চেষ্টা করুন, উপলব্ধি করার চেষ্টা করুন। মেয়েটিকে আর বাঁচানো গেল না। প্রায় 6 মাস ধরে মেয়েটি নির্যাতনের শিকার হচ্ছে। 3টি নরপশু মিলে মেয়েটিকে ধর্ষণ করে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে। দেখুন তো, যে মায়ের সম্মুখে যে মেয়েটি হাহাকার অবস্থায় মৃত্যুবরণ করেছে সে মায়ের দিলের অবস্থা কেমন হয়েছে? যে বাবার চোখের সম্মুখে যে মেয়ে কি হাহাকার অবস্থায় মৃত্যুবরণ করেছে, যাদের নির্যাতনে মৃত্যুবরণ করেছে, না পারছে বাবা তার মেয়ের খুনিদের বিচার নিজের হাতে করতে, সেই মেয়েটির বাবার অবস্থা কিরকম হয়েছে? যে ভাই তার চোখের সম্মুখে বোনের হাহাকারকৃত অস্থিরতা, কষ্টদায়ক মৃত্যু দু চোখে দেখেছে, সে ভাইয়ের হৃদয়ের কি অবস্থা একবার ভেবে দেখুন। সুতরাং বাংলাদেশ প্রধান সরকার বাহাদুরকে আমি বলবো, আপনি অতি শীঘ্রই অল্প সময়ের ভিতরে এই 3 নর পশুকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, যে শাস্তি থেকে সারা দেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে একটি নাড়া দিবে এবং
প্রকম্পিত হৃদয়ে পরিণত হবে মানুষের অন্তর। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।